রাজস্থানে একের পর এক সরকারি স্কুল বন্ধের প্রতিবাদে এবার পথে বিকানেরের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিকানেরের পাবু বাড়ি স্কুল বন্ধ করে দেওয়া হয়। স্কুলটি 131 জন পড়ুয়ার মধ্যে 61 জনই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রী ছিল এখানে, এবং স্কুল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছে তারা। এছাড়াও এভাবে সরকারি স্কুল বন্ধ করে দেওয়ায় একসঙ্গে অনেকটাই সমস্যায় পড়তে হচ্ছে অনেক পড়ুয়াকে। সেই কারণেই তারা পথে নেমেছেন প্রতিবাদে। রাজস্থানে বন্ধ হচ্ছে একের পর এক সরকারি স্কুল। বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা পথে নেমেছে। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী বিকানেরের স্কুল বন্ধ করে দেওয়া হয়। স্কুলটি 131 জন পড়ুয়ার মধ্যে 61 জনই বিশেষ চাহিদা সম্পন্ন, ফলে স্কুল বন্ধ হওয়ায় সমস্যায় পড়েছেন তারা। এছাড়াও এভাবে সরকারি স্কুল বন্ধ করে একসঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্তে সমস্যায় পড়ে বহু পড়ুয়া পথে নেমেছে। স্কুল বন্ধ হয়ে যাওয়া হঠাৎ করেই সমস্যায় পড়ে গেছেন এই বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা, তাই তারা তাদের দাবি জানিয়ে পথে নেমেছেন। রাজস্থানে বন্ধ হচ্ছে একের পর এক সরকারি স্কুল, তার জন্যই সেই প্রতিবাদেই আজ এরা পথে। রাজস্থানের ছবি আপনাদের দেখাচ্ছি। একের পর এক সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এবং তার প্রতিবাদেই বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা তারা পথে নেমেছেন। তাদের দাবি জানাচ্ছেন তারা এভাবেই। সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে তারা পথে নেমেছেন। তারা এই স্কুল বন্ধ হয়ে যাওয়ার বিষয়টিতে প্রতিবাদ জানাচ্ছেন। 131 জন পড়ুয়া যাদের মধ্যে 61 জনই বিশেষ চাহিদা সম্পন্ন। এই সরকারি সিদ্ধান্ত সম্পর্কে রাজস্থানের জানবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্য। অঙ্কুরদা, যেটা সরকারি স্কুল বন্ধের যে প্রতিবাদে সামিল হয়েছে বিকানেরের বিশেষ চাহিদা সম্পন্ন পড়ুয়ারা, এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে একটা অন্য বক্তব্য রয়েছে। তাদের বক্তব্য যে বিভিন্ন জায়গায় যে পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর তুলনায় অনেক কম সংখ্যক ছাত্রছাত্রী রয়েছে। এই পড়ুয়া কম থাকার জন্য সেই স্কুলে একই চৌহদ্দির মধ্যে হয়তো একাধিক স্কুল রয়েছে, যেখানে এক একটি স্কুলে যে যত সংখ্যক পড়ুয়া পড়ানোর বন্দোবস্ত রয়েছে বা যত সংখ্যক শিক্ষক শিক্ষিকা রয়েছেন তার তুলনায় অনেক কম সংখ্যক পড়ুয়া। সেক্ষেত্রে 2-3টি স্কুলকে একসঙ্গে নিয়ে আসা হচ্ছে, সমস্ত ছাত্রছাত্রী যাতে একটি স্কুলে চলে আসে, তাহলে এই শিক্ষক এবং ছাত্রের যে অনুপাত সেই অনুপাত সঠিক হয় এবং তার ফলে যে কজন শিক্ষক অতিরিক্ত থাকছে তাদের অন্য স্কুলে ব্যবহার করার একটা পরিকল্পনা রয়েছে প্রশাসনের, এবং এই যুক্তি দেওয়া হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সেই কারণেই স্কুল বন্ধ করে একসঙ্গে কতগুলি স্কুলকে নিয়ে আসা হচ্ছে বলেই দাবি করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু যেভাবে স্কুল বন্ধ হয়ে যাচ্ছে তাতে কিছু ছাত্রছাত্রী অবশ্যই সমস্যায় পড়েছে এবং সেই কারণেই তাদের এই পথে নেমে প্রতিবাদ। ধন্যবাদ। কথা বললাম প্রতিনিধি অঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে।